এক সময় ফ্রান্স ও নেদারল্যান্ডসের ম্যাচ মানেই ছিল ধ্রুপদী লড়াইয়ের পসরা, কিন্তু সেই লড়াই এখন হয়ে গেছে এক পেশে। কয়েক বছর ধরে দুই দলের মুখোমুখি লড়াইয়ের দাপট দেখা গেছে ফরাসিদের। সর্বশেষ ৮ সাক্ষাতে ৭বারই জিতেছেন কিলিয়ান এমবাপ্পেরা। তবে এবার হয়তো ভাঙল সেই পসরা। এবারের ইউরোর গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেল আজ। লাইপজিগের রেডবুল অ্যারেনায় আসরের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হয়েছিল শক্তিশালী নেদারল্যান্ডস। দুই দলের বর্তমান শক্তিমত্তার বিচারে প্রকৃতপক্ষে এগিয়েছিল ফ্রান্সই। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সবচেয়ে তুখোড় স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নামতে হয়েছে ফ্রান্সকে। সুযোগটাও ভালোভাবে লুফে নিয়েছে কমলা শিবির। এমবাপ্পের অনুপস্থিতি আর ডিফেন্ডারদের দক্ষতাকে কাজে লাগিয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট বের করে নিয়ে গেছে রোনালদোর। পাশাপাশি গ্রুপ পর্ব পার হওয়ার জন্য অনেকটা নিরাপদ পয়েন্টও জমিয়ে ফেলেছে তারা। ইউরোর গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ড্র করেছে ফ্রান্স। লাইপজিগের রেডবুল অ্যারেনায় আসরের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হয়েছিল শক্তিশালী নেদারল্যান্ডস। গোল মিসের ম্যাচে শেষ পর্যন্ত ফ্রান্স নেদারল্যান্ড ম্যাচটা থেকে গোল ০-০ ড্র। এমবাপ্পের অভাবটা পুরো ম্যাচেই ভুগিয়েছে ফ্রান্সকে। ৬৩% বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের দিকে ১৫টি শট নিলেও মাত্র ৩টি বল গেছে লক্ষ্য বরাবর। এর মধ্যে আবার মাত্র ২টি ছিল বড় সুযোগ, যেগুলো দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন ডাচ গোলরক্ষক ভারব্রুগেন। ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। প্রথম মিনিটেই ফ্রিম্পংয়ের করা শটটা আলতো ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইগনান। ম্যাচটা প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স, কিন্তু পারেনি, কারণ আতোয়ান গ্রিজম্যান একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন। ১৭তম মিনিটে ফ্রান্স রক্ষণে দারুণ এক আক্রমণ নেদারল্যান্ডসের। বাঁ প্রান্ত থেকে বক্সের কোনায় ঢুকে ডান পায়ে দারুণ এক বাঁকানো শট নেন গাকপো। গোল পোস্টে ঢোকার আগেই দুর্দান্ত সেভ করেন মাইগনান। দ্বিতীয়ার্ধে যেন আরও গোছালো ফ্রান্স, কিন্তু আবার সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান। তবে ফ্রান্সের এই একের পর এক আক্রমণের মাঝেই সুযোগ পেয়ে পাল্টা আক্রমণে গোল করে ডেসন সিমন্স। ডিপাইয়ের শট ফ্রান্সের গোলরক্ষক মাইনন ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল দারুণ এক শটে জালে পাঠান সিমন্স। রেফারি অফসাইডের পতাকা তোলেন। কিছুটা বিতর্কিত হলেও ভিএআরে দেওয়া হয় অফসাইড। ভিএআর দীর্ঘ সময় নিয়ে অফসাইডের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর দুই দলের কেউই আর পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। গ্রুপে ফ্রান্স নিজেদের শেষ ম্যাচটা খেলবে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে। একই দিনে একই সময়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে গেছে কিলিয়ান এমবাপ্পের। তাতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল, তবে নাকে ব্যান্ডেজ লাগিয়ে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছিলেন।